আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই জেলাতে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা পাঠাচ্ছি লক্ষ্মীপুর জেলায়। লক্ষ্মীপুর জেলার প্রবাসী ভাই সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে, এবং কিছু মাছ আমরা পাঠাচ্ছি অক্সিজেন প্যাকেট করে। দেখতেই পাচ্ছেন প্যাকেটে পানি করা হয়েছে, আরও করা হবে। অক্সিজেন প্যাকেটে করে আমরা এই মাছগুলো পাঠাবো কুমিল্লা জেলার চান্দিনা থানায়। দর্শক দেখুন, মাছগুলো ওজন করা হচ্ছে, কত সুন্দর মাছ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। একটু দাঁড়াও, এক মিনিট। দেখুন দর্শক, মাছের কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাই। এটার ভিতরে 50%-এর মতো রুই মাছ আছে, বাকি 50% কাতলা, মৃগেল, অল্প স্বল্প পরিমাণে কিছু রায়কর, কিছু কালীবস মাছও আছে, নানা ধরনের মাছ আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিয়ে যাও। কত রুপি এখানে? 6 কেজি 400। আচ্ছা, যাক। এটা হলো লক্ষ্মীপুরের ইয়াতে। হ্যাঁ, সামনে হাত দিয়ে তারপরে ডালিশ ভাই। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে যে পুকুর থেকে আমরা পদ্মা নদীর পোনা ডেলিভারি করতেছি, আমাদের এই পুকুরটির আয়তন 1 একর 20 শতাংশ, অর্থাৎ 120 শতাংশ জায়গা। এইটার মাঝখানটাতে প্রায় 10 থেকে 12 ফিটের মতো গভীরতা আছে, এভারেজে এটাতে 10 ফিট গভীরতা আছে। তো এইটাতে আমরা মোটামুটি 10 থেকে 12টা পুকুরের মাছ কাটাই করে দিয়েছিলাম, দিয়ে মোটামুটি একটা সাইজ করে মাছগুলো বিক্রি করা শুরু করেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পোনার কোয়ালিটি বেশ ভালো হয়েছে। এই বছর মোটামুটি অবাঞ্ছিত মাছের সংখ্যাটা অনেকটাই কম। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা হয়তোবা বিষয়টাতে অবগত আছেন। এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, এইটা প্রথমেই আমাদের প্রতিষ্ঠান শুরু করেছে। সারা বাংলাদেশের মধ্যে এই কাজটা প্রথম আমরা শুরু করেছি। এই কাজটার উদ্ভাবক বলতে পারেন আমরা। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের কারোর যদি এখন 1000 থেকে 1200 লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আগামী মোটামুটি 10 দিন বা 1 সপ্তাহ পর থেকেই আমরা অ্যাভারেজে 100 লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওইটারও অলরেডি অনেক বুকিং আমরা নিয়ে ফেলেছি, আরও বুকিং হচ্ছে, হয়তোবা সামনে আরও বুকিং হবে। তো দর্শক, আপনাদের কারো যদি দরকার হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, ওইটাই আমাদের নাম্বার। ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে পোনা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আর 2500, 3000, 5000, 10000 এইরকম লাইনের ছোট ছোট মাছগুলো আমাদের কাছে আপনারা পাবেন না। অলরেডি আমাদের হিউজ পরিমাণে ডেলিভারি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, নদীর মাছটাকে 100% পিওর রাখতে হলে এটা প্রচুর পোনা কিন্তু নদীতে পাওয়া যায় না। কোটি কোটি পোনা কিন্তু নদী থেকে সংগ্রহ করা সম্ভব হয় না। হ্যাঁ, এটা যতটুকুই আমরা পাই ততটুকুই আমরা নার্সিং করি, বিক্রি করি, এবং যখন আমাদের পোনা শেষ হয়ে যায় তখন আমরা আর বিক্রি করি না, তখন আমরা আর অর্ডার নেই না। হ্যাঁ, তো সততার সাথে এই কাজটাকে করতেছি বিধায় আজকে সারা বাংলাদেশের ভিতরে আমাদের প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। আর আমরা মূলত পোনা ব্যবসায়ী না, পোনাটা আমাদের একটা সাইড বিজনেস। আমাদের মেইন বিজনেস হচ্ছে বড় মাছের চাষ, অর্থাৎ কার্প মিশ্র চাষ যেটাকে আমরা বলি। দেখুন পোনার কোয়ালিটি একটু দেখাই, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রুই 50% আছে, কালীবর্ষ তো আছে 2-4টা ভালো না দাও। কিন্তু মিরিগেলগুলো একটু বড় হয়ে গিয়েছে, এই জন্য মিরিগেলটা খুব বেশি পরিমাণে দেয়নি। মিটারটা দেখেন 0 করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে রুই আছে, বেশি দাও। আলহামদুলিল্লাহ, মাছের কোয়ালিটি অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
হ্যাঁ দাও, 100 গ্রাম দরকার হয়, হাত দিয়ে দিও, অনেকক্ষণ রাখলে আবার নষ্ট হতে পারে। হ্যাঁ আলহামদুলিল্লাহ দাও। কতটুকু হয়েছে? 4 কেজি 700। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ওইটা কতটুকু আছে? 6 কেজি 400 না? যাও দাও, অল্প দাও, হয়েছে দাও। আচ্ছা মাশাআল্লাহ, মাছের কোয়ালিটি অত্যন্ত ভালো, খুবই সুন্দর মাছ। শ্যামলদাই নিয়ে যাক। একটু স্রোত দিয়ে সাইডো। দর্শক, এখন আমরা গাড়িতে টাঙ্কিতে মাছ লোড করতেছি। টাঙ্কিতেই মাছগুলো সব থেকে ভালো যায়। আপনারা অনেকেই শর্ট কোয়ান্টিটির মাছের জন্য আমাদেরকে ফোন কল করেন, অনেকেই বলেন রাজীব ভাই অল্প স্বল্প কিছু পরিমাণে মাছ আমাদেরকে দেওয়া যায় কিনা, এই ধরেন 5 কেজি 2 কেজি 1 কেজি 3 কেজি। দেখেন দর্শক, শর্ট কোয়ান্টিটির মাছ নিয়ে কাজ করতে গেলে আমাদের চাষ ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ে যায়। আমরা সঠিকভাবে আমাদের মাছ চাষটাকে আর চালিয়ে নিতে পারি না। এই জন্য মূলত শর্ট কোয়ান্টিটি নিয়ে আসলে আমরা কাজ করি না। আর একটু বড় কোয়ান্টিটির মাছ বিক্রি করলে যিনি নিয়ে যান তারও ভাড়াটা পোষায়। আর পাশাপাশি দেখেন শর্ট কোয়ান্টিটি নিয়ে কাজ করলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার অনেক ক্ষতি হয়ে যায়। আমরা ঠিকমতো আমাদের চাষ ব্যবস্থাপনায় সময় দিতে পারি না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়াতে প্রতি বছরই প্রচুর পরিমাণে টেবিল ফিশ আমি উৎপাদন করি। বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত, একেবারে মানসম্মত মাছটা আমি উৎপাদন করি এবং বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখি আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত ভিডিও দেখেন সবাইকেই অনুরোধ করব, প্রফিট কিছুটা কম হোক, আল্লাহ পাক দিলে যে কোনোভাবেই দিতে পারেন। আপনারা চেষ্টা করেন বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত, অর্থাৎ যেই খাদ্যটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো না ওই টাইপের খাদ্য উৎপাদনে আপনারা অনীহা প্রকাশ করেন। ওই টাইপের খাদ্য কখনোই উৎপাদন করবেন না, কারণ আমরা নিজেরা ভালো খাই, মানুষকে ভালো খাওয়াবো ইনশাআল্লাহ। তো দর্শক দেখেন মাছগুলো কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এখন প্যাকেট করা হবে, প্যাকেটিং চলতেছে, কিছুক্ষণের ভিতরেই আমরা প্যাকেটে মাছ দিব। যখন প্যাকেট করি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দর্শক, এখন আমরা কিছু মাছ অক্সিজেন প্যাকেট করতেছি। এই মাছগুলো চান্দিনাতে যাবে, চান্দিনার কামাল ভাইয়ের মৎস্য প্রকল্পে যাবে। মাছগুলো সুন্দরভাবেই আমরা অক্সিজেনের প্যাকেট করে দিচ্ছি, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই চলে যাবে। দেখেন দর্শক, অনেক সময় আপনারা ফোন কল করে বলেন যে রাজীব ভাই 20,000 লাইনে 30,000 লাইনে ছোট মাছ আছে কিনা। আমরা অনেক ছোট মাছ বিক্রি করি না। কেন করি না? নদীর মাছের ভিতরে নানান ধরনের অবাঞ্ছিত মাছ হয়। দেখেন কিছু অবাঞ্ছিত মাছ এখানে বেছে বেছে ফেলানো হয়েছে। ধরো তো এটা কি শ্যামলদা? দেখুন দর্শক, এইটা কি মাছ? এটা হচ্ছে গাংচালা মাছ। আরও আছে না? ওই যে একটা কয়েকটাই তো এখানে ফালাইলো বাইসা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা বাছাই করে করে ফেলে দেই যতটা সম্ভব। নদীর মাছের ভিতরে বেসিক্যালি নানান ধরনের মাছ হয়। এই মাছগুলো দেখেন দেখতে অনেকটা চিতল মাছের মতো লাগে, এটার মুখটা এবং শরীরটা। নদীর মাছ তো আসলে নদীর মাছের ভিতরে অনেক ধরনের মাছ থাকে। ফালাই দাও, ওইগুলো পুকুরে ফালাই দাও শ্যামলদা, পরে আবার যখন বড় হয় বাইসা বাইসা বাসায় খাওয়ার জন্য নেওয়া যাবে। ওইখানে আরো 2-3টা আছে, ওইগুলো ফালাই দাও। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এখন আমাদের কাছে টোটাল 2টা লাইনের নতুন বছরের নতুন পোনা হবে। একটা পোনা হবে 1000 থেকে 1200 পিস মাছে 1 কেজি হয় এরকম সাইজের, এবং একটা পোনা হবে 1 কেজিতে মোটামুটি 80 থেকে 100টা বা 50টা থেকে 100টা হবে। তো 50টা থেকে 100টা যেটা, সেটা এখনও ডেলিভারি শুরু করি নাই, যেটা কিছুক্ষণ আগেই বললাম। আর অ্যাভারেজে 1000 থেকে 1200 লাইনের পোনাটা মোটামুটি ভালো পরিমাণেই আমাদের কাছে স্টক আছে। এটা যদি কারো লাগে, আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ এই 1000-1200 লাইনের পোনাটা আমরা মোটামুটি বেশ কিছু ডেলিভারি আরও দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কাশেম ভাই সহ আমার অন্যান্য লোকজনরা এই প্যাকেটগুলো খুব দক্ষতার সাথেই করতেছে। জালটা খুব ভোরবেলা চাপানো হয়েছে, এখন দুপুরবেলা, এখন আমরা প্যাকেট করতেছি। এই জন্য মাছের কোয়ালিটি ভালো থাকে, মাছটা অনেক সুন্দর পাকা হয়। কাশেম ভাই একটু দেখান না, এখানে আনতে তো একটু উঁচা করেন তো। হ্যাঁ দেখেন দর্শক, অক্সিজেন প্যাকেট করা হয়েছে, রোদ পড়তেছে, একটু ছাওয়ায় আসেন কাশেম ভাই। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইভাবে ধরেন। হ্যাঁ,
এইবার দেখেন দর্শক কত সুন্দর লাগতেছে মাছগুলো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউস আছে, রায়করও মোটামুটি আছে। রায়কর কিছু পরিমাণে থাকার কারণে আমরা চাষিদেরকে কিছু মাছ বেশি দিয়ে দিচ্ছি, যেন রায়করটা তাদের ভাগে না পড়ে। যাই হোক দর্শক, আপনাদের কারোর যদি এখন এই রকম 1000 থেকে 1200 লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনার দরকার হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।